Good morning, everyone. এটা ইন্ডিকেটিং মানে সিজনে আসলে পরে যে হোপ ফর দ্য বেস্ট টু গেট আ সিট। এক কাপ চা শেষ তোমার? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা এখন রয়েছি হচ্ছে দার্জিলিংয়ের পিক টু পিক হোটেলে, পিক টু পিক্সে। তো এটা ম্যাল রোডের একদম কাছেই হোটেলটা, কিন্তু এখান থেকে ভিউটা হচ্ছে অসাধারণ। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ এরকম একটা ব্যালকনি রয়েছে, তো ভিউটা দুর্দান্ত। আজকে দিনটা আমরা স্টার্ট করছি, এখনও সেই অর্থে প্ল্যানিং কিছু নেই আমাদের যে আমরা কি করব বা কিভাবে করব। তো এখন তো বেরোচ্ছি, এখন অ্যারাউন্ড এই 7:30 8টা মতো বাজে। তো আমরা এখন গিয়ে ফার্স্ট ম্যালে যাব, গিয়ে একটু ঘোরাঘুরি করব, ব্রেকফাস্ট করব, দেন উইল ডিসাইড অ্যাকর্ডিংলি যে কী করবো। কারণ দার্জিলিংতে এমনিতে ঘোরাই জায়গা, কিন্তু তারপরেও সমস্ত জায়গাগুলো তোমাদের সাথে মানে একসাথে আমরা ঘুরবো আর একসাথে শেয়ার করব সমস্ত জায়গার বিউটিগুলো। তো আমাদের সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে। আর দার্জিলিং মানেই হচ্ছে নস্টালজিয়া, তো সেই নস্টালজিয়াটার অংশ হয়ে ওঠা একসাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ট দার্জিলিংয়ে আসা মানে। তো এটাই চাই যে তোমাদের সবাইকে নিয়ে এই নস্টালজিয়ার পার্ট ওঠা। দার্জিলিংয়ের প্রথম সকাল প্রতিবারই শুরু হয় পাহাড়ি পথ ধরে মর্নিং ওয়াক আর অবজারভেটরি হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর পর্যটকদের ভিড়ে ব্যস্ত ম্যাল রোডের এক পেয়ালা চায়ের স্বাদ নিয়ে। তবে এ যাত্রা অভিজ্ঞতা অনেকটাই আলাদা। মেঘ ও কুয়াশা মাখা এই সকালে ম্যাল রোড আজ পুরো ফাঁকা ও রবিবারের ছুটির আলস্য জড়ানো। বাঙালির অল টাইম ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিংয়ে এমন একটা সকাল প্রত্যক্ষ করা সত্যিই অদ্ভুত একটা অভিজ্ঞতা। এখন কি কেভেন্টার্সে ব্রেকফাস্ট দেখছি, চলো কোন একটা হবে। এটা হচ্ছে দার্জিলিং অফ সিজনের দার্জিলিং। সকালবেলায় কোনো ভিড় নেই, নিজেরা নিজেদের মতো হাঁটো। মালের পথে চলেছি আমরা, একদম অন্যরকম একটা দার্জিলিং, একদম ফাঁকা। মানে যখন সিজনে এসেছি তখন দেখেছি যে এখানে কি ভিড় থাকে, কি ভিড়। এই গ্রিনারিও ফাঁকা, বাকি ফাঁকা। কি হলো এই গ্রিনারি ব্যালকনি মারবে? দেখছি, হ্যাঁ দার্জিলিং খুব রেয়ার কেস, একদম ফাঁকা। ফাঁকা না মানে তোমার কাছে যে ব্রেকফাস্টের অপশান আছে, লাইন নেই, এটাই হচ্ছে বড় কথা। যে তুমি কোথায় যাবে, তুমি ক্যাভেন্টার্সে যাবে না, তুমি গ্লেনারিতে যাবে না অন্য কোথাও যাবে, এত অপশান। মানে সিজনে তো আমরা এসেছি, সিজনে আমরা কোনো অপশান থাকে না, শুধু লাইন থাকে জায়গায়। আর এখন এখানে এই যারা যাচ্ছে সবাই হচ্ছে মানে টুরিস্ট কম, বেশিরভাগই হচ্ছে লোকাল পিপল। এই যে গ্লেনারিজের গেটের সামনে পুরো ফাঁকা, ভাবাই যায় না। আর এই হলো ম্যাল রোড ইন মনসুন। ঘড়িতে এখন সকাল 8:30 আর দার্জিলিং ম্যালের দিন কিনা এখনো সেভাবে শুরুই হয়নি। হকার ভাইদের হাঁক নেই, ঘোড়ার ডাক নেই, নেই কচি কাচাদের কাইকিচিরো। আছে শুধু এখানকার স্থানীয় জীবনযাত্রার ঝলক। কোথাও চলছে ছোটদের ক্যারাটে ক্লাস, তো কোথাও দিন শুরুর প্রস্তুতি। যাক, এরই মাঝে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসা গ্লেনারিসের এই হোপ বিল্ডিং এর আকর্ষণ। আজকের ব্রেকফাস্ট সারবো এখানেই। এই হোপটা দেখলে আমার কি মনে হয় বলো তো? মনে হয় মানে এটা ইন্ডিকেটিং মানে সিজনে আসলে পরে যে হোপ ফর দ্য বেস্ট টু গেট আ সিট, টু ম্যানেজ আ সিট ফর ইউ। এটা হচ্ছে এই হোপটা দেখলে মনে হয়। আর তাই দেরি না করে ঢুকে পড়া এখানকার ব্যালকনি ব্রেকফাস্ট এনজয় করার জন্য।
তবে না, বৃষ্টির জন্য ব্যালকনিতে বসা হলো না, তাই অগত্যা বেছে নিলাম ব্যালকনি সংলগ্ন ডাইনিং হলের জানলার ধারের একটা টেবিল আর অর্ডার করলাম গ্লেনারিজের পপুলার বিগ ব্রেকফাস্ট প্ল্যাটার উইথ আ বিগ পট অফ দার্জিলিং টি। ফাঁকা গ্লেনারিজ, ফাঁকা ক্যাভেন্ডার্স পেয়ে হাসি আর ধরে না। বিগ ব্রেকফাস্টে তুমি পাচ্ছ টোস্ট, white brown or whatever toast, egg, fried sunny side up or scrambled, chicken sausage, salami, with smoked bacon, ham, grilled tomatoes, hash browns, baked beans and mushrooms. ইস কত বলছে এটা প্রাইস? 460. অনেক আইটেম। এটাই অর্ডার করে দাও, দুজনের আরামসে হয়ে যাবে। এরপর অর্ডার টেবিলে সার্ভ হওয়া অবধি কিছুক্ষণ এখানকার অ্যাম্বিয়েন্স আর হেরিটেজ ফিল করার চেষ্টা, যা কিনা ছড়িয়ে আছে এই রেস্তোরাঁর কোনায় কোনায়। কখনো দেওয়ালে টাঙানো ফ্রেমবন্দি এক রাশ ম্যাচবক্স কভার তোমায় নিয়ে যাবে না জানি কোন অতীতে, তো কখনো নানান সময়ে ক্যামেরার এভলিউশনের ছবি মনে সৃষ্টি করবে রোমাঞ্চ। কোকাকোলা থেকে কফি, ওয়াইন, সবার এভলিউশনের গল্পে গল্পে এক সময় তো মনেই হবে যে যেন টাইম ট্রাভেলিং এই বেরিয়ে পড়েছি। সালে দ্য নিউ ইয়র্ক টাইমসে টাইটানিকের ভরাডুবির খবরে যখন মনটা প্রবল ভারাক্রান্ত হয়ে উঠবে, ঠিক তখনই খাবারের দুর্দান্ত গন্ধে কাটবে টাইম ট্রাভেলিং এর ঘোর, আর মন ও চোখ দুই সোজা ল্যান্ড করবে প্রেজেন্টে, যেখানে টেবিলে তোমার জন্য অপেক্ষারত গ্লেনারিজ বিগ ব্রেকফাস্ট প্ল্যাটার। আর তারপর আবার কি, শুরু জমিয়ে খাওয়া আর সেই সাথে ফুড ব্লগিং। গ্লেনারিজের বিগ ব্রেকফাস্ট, রিয়েলি বিগ অ্যান্ড এনাফ ফর টু। অ্যানাদার নস্টালজিয়া অফ দার্জিলিং। আমার একবার চা, বিগ পট চা নিয়েছে, মানে আবার বিগ পট চা নিয়েছে যাতে 4 কাপ খেতে পারে একসাথে। 4 কাপের মধ্যে 1 কাপ মেবি আমি খাবো, কিন্তু বাকি 3 কাপ আর কি খেতে পারে, এমন নস্টালজিয়া। 1 কাপ চা শেষ তোমার? 3 কাপের 1 কাপ ডান, হাফ ব্রেকফাস্টের মধ্যে। বাকিটা আর একটা কাপ হবে হচ্ছে বাকি হাফ ব্রেকফাস্টে, আর তারপরে আফটার ব্রেকফাস্ট হচ্ছে আর একটা কাপ। গ্লেনারিজের খাবার কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই, এক কথায় অসাধারণ। সেটা যারা এখানে এসেছেন বা এখানকার খাবার টেস্ট করেছেন তারা সবাই জানেন। তবে যেটা না বললেই নয় সেটা হলো এখানকার স্টাফদের অত্যন্ত পোলাইট বিহেভিয়ার অ্যান্ড গাইডেন্স, মানে ওনাদের সার্ভিস জাস্ট অসাধারণ। সব মিলিয়ে দার্জিলিংয়ের এই প্রথম সকালের শুরুটা তো হলো ভালোই। এবার কিছু লোকাল সাইট সিইং ঘুরে দেখার পালা, তবে সেই গল্প নিয়ে আসবো পরের ভিডিও। এই ভিডিওটা তবে শেষ করছি এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিতে হবে, আর সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে হবে প্রেশাস মোমেন্টস উইথ জয়ী চ্যানেলটা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।